আসসালামু আলাইকুম। আসন্ন পে স্কেলের খসড়া বেতন কাঠামো প্রায় প্রস্তুত। এখন চূড়ান্ত সুপারিশের অপেক্ষা। এই যখন অবস্থা, তখন সবার কৌতূহল একটা দিকে। কেমন হতে যাচ্ছে আমাদের নবম পে স্কেলের বেতন কাঠামো? কেমন হতে যাচ্ছে আমাদের গ্রেড সংখ্যা? কেমন হতে যাচ্ছে আমাদের আনুষঙ্গিক বা পারিপার্শ্বিক বাকি সুবিধাগুলো? তো এই অবস্থাতে আমি খোঁজ নেওয়ার চেষ্টা করেছি, কিছু ব্যাপার জানার চেষ্টা করেছি। পরিশেষে সেই তথ্যগুলো অ্যানালাইসিস করার চেষ্টা করেছি আমাদের পরবর্তী পে স্কেল সম্পর্কে। তো আপনারা যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক তারা জানেন, আমি অনেক আগে থেকেই বলে আসছি আসন্ন পে স্কেলের পে কমিশনের সুপারিশটা সেটি ডিসেম্বরের শেষ সপ্তাহে অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে করা হতে পারে। এখন এই অবস্থায় আমাদের অনেক নেতা, অনেক ভাই তারা বিভিন্ন ধরনের আশা নিয়ে কথা বলেছেন। তারা বেতন কাঠামো কেমন হতে পারে সেটি নিয়ে আমাদের স্বপ্ন দেখিয়েছেন। পরিশেষে দেখা যাচ্ছে তার কোনো কিছুই সত্য হচ্ছে না। তো যাই হোক, সেটি অতীত, সেটি নিয়ে এখন আর কথা না বলি। তো এখন এই যে বেতন কাঠামো সেটি কেমন হতে পারে সেটি নিয়ে আলোচনা করি। তো আমরা একটা পত্রিকা মারফত জানতে পেরেছি এবং আমরা সেই তথ্যটা একটু ভেরিফাই করার চেষ্টা করেছি। সেখানে আমরা জানতে পেরেছি সেটি হলো যে এই যে পে স্কেলটা, আসন্ন পে স্কেলটা, সেখানে অতিরঞ্জিত কোনো কিছু সুপারিশ করা হবে না। অর্থাৎ দেখুন, আমরা একটা ভুল পদক্ষেপ নিয়েছি সেই শুরু থেকেই। তো আমরা কেন বলছি, এই যে পে স্কেল এই আন্দোলনে বা এই দাবিতে যারা ফ্রন্টলাইনার ছিল তারা শুরু থেকেই এই দাবিটা জানিয়ে এসেছে এবং আমরা সেখানে মৌন সম্মতি দিয়েছি। সেটি হলো সর্বনিম্ন বেসিক ৩৫,০০০ টাকা। এই যে ৩৫,০০০ টাকা বেসিকের দাবি করা হয়েছে, সেই দাবিটা ছিল অতিরঞ্জিত দাবি এবং সেই দাবিটা কখনোই পূরণ হবে না। এখন সেটি লজিক্যাল কিনা সেই আলোচনা আমরা যাব না। তো একটা সেন্স থেকে লজিক্যাল, সেটি হলো দীর্ঘ ১০ বছর ধরে পে স্কেল হয় না। ২০ সালে যদি হতো তাহলে ২০২৫-২৬ সালে এসে সেটি তেমনই হতো। তো এইভাবে তো আসলে দেশের অর্থনীতি, দেশের অর্থনৈতিক বাস্তবতা সেটি চলবে না। আমাদের বাস্তবতা মেনেই সবকিছু চিন্তা করতে হবে। এখন আমাদের আর্থিক বাস্তবতা সেটি হলো এই যে ৩৫,০০০ টাকা, এই এমন বেসিক নির্ধারণ করা কোনোভাবেই সম্ভব নয়। আমি অনেক আগে থেকে বলেছি, আমার সর্বশেষ ভিডিওতেও এক ভাই কমেন্ট করেছেন যে আমি অনেক আগে থেকে একটা কথা বলেছি, বেসিক কখনোই দ্বিগুণের খুব একটা বেশি হবে না। দ্বিগুণ হবে যদি খুব বেশি কপাল ভালো থাকে, তাহলে একটু বেশি হতে পারে। এর বেশি বেসিক আসলে কোনোভাবেই বাস্তবসম্মত নয়। হয়তোবা সেটি কোনো সেন্স থেকে বাড়ানোটা আমাদের জন্য গ্রহণযোগ্য বা লজিক্যাল, কিন্তু বাস্তবসম্মত নয় আমাদের আর্থিক অবস্থা বিবেচনায়। তো যাই হোক, ওই যে কথাটা নিয়ে আমার ভিডিও করার কথা বা শুরু করেছিলাম, সেটি হলো আমাদের পরবর্তী পে স্কেলের বেসিকটা সেটি কখনোই অতিরঞ্জিত হবে না। সেটি হয়তো বা দ্বিগুণ হবে বা এর আশেপাশে কিছু একটা হবে, কিন্তু আমরা যেভাবে সবসময় দাবি করার কথা শুনেছি সেভাবে কিছু হবে না। এখন বাকি যে সুযোগ সুবিধাগুলো, সেই ভাতাগুলো কেমন হতে পারে? যেমন মেডিকেল ভাতা, তারপরে বাদবাকি যেমন শিক্ষা ভাতা, পেনশনারদের কথা আমি একটু পরে বলবো। সেই ভাতাগুলো কেমন হতে পারে? আমরা সেই বিষয় নিয়ে একটু অ্যানালাইসিস করার চেষ্টা করেছি। সেখানে আমরা দেখতে পেরেছি এই ভাতাগুলো আসলে অতিরঞ্জিত কিছু হবে না। আর আরেকটা তথ্য পেয়েছি, সেটা হলো কোনো বাহিনী নয়, কোনো বিশেষ সেক্টরের জন্য, যেমন সচিবালয় ভাতা বা অন্যান্য এমন যে দপ্তরগুলো আছে, সেই দপ্তরগুলোতে আসলে এই ধরনের বিশেষ কোনো ভাতা সুপারিশ করা হবে না। সবার জন্য একটা বৈষম্য মুক্ত পে স্কেল সুপারিশ করা হবে এই পে কমিশনের দ্বারা। আর এই কারণেই এই পে কমিশনের কাজটা একটু বেশি সময় লাগছে। আসলে বেশি সময় বলা যাবে না, ৬ মাস এটা তো খুব কমন বা নর্মাল একটা ব্যাপার। কেননা একটা পে স্কেল অনেক বড় একটা ব্যাপার, অনেক কিছু এখানে কনসিডারেশনে রাখতে হয়। আমরা আগের পে স্কেলগুলো যদি চিন্তা করি, সেখানেও আমরা একই কিছু দেখব, একই ব্যাপারগুলো আমরা দেখতে পারবো। সেখানেও কিন্তু পে কমিশন বেশ লম্বা একটা সময় নিয়েছে। তারা দেশের চলমান তৎকালীন আর্থিক অবস্থা, ইনফ্লেশন, তারপরে ইকোনমিক গ্রোথ, সব কিছু বিবেচনায় নিয়ে আসলে এই পে কমিশন তাদের চূড়ান্ত সুপারিশমালাগুলো করে। এখন সবই ঠিক আছে। এখন এই ব্যাপারগুলোর মধ্যে একটা ব্যাপার একটু কনসিডারেশনে রাখা যেত, সেটি হলো এই যে আসন্ন পে স্কেল হয়ে যাবে, তার পরবর্তী পে স্কেলের জন্য আমাদের আবার কি অপেক্ষা করতে হবে? যদি একটা স্থায়ী পে কমিশন গঠন করা যেত